আদালত মঙ্গলবার বিহার এসিআর মামলার সাথে বিষয়টি তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে। কংগ্রেস দলের পশ্চিমবঙ্গ ইউনিট রাজ্য নির্বাচন কমিশন ইসিআই কর্তৃক নির্দেশিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসিআরকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আবেদনকারীর আইনজীবী বিহার এসিআর মামলার শুনানিরত বিচারপতি সূর্যকান্তের সামনে বিষয়টি উল্লেখ করেছিলেন। তিনি মঙ্গলবার বিহার এসিআর মামলার সাথে বিষয়টি তালিকাভুক্ত করার আবেদন করেছিলেন। বিহারের বিষয়টি আগামীকাল তালিকাভুক্ত করা হয়েছে। আমরা আগামীকাল বিহার এসিআর মামলার সাথে বিষয়টি তালিকাভুক্ত করতে চাই, আইনজীবী বলেন। তিনি আরও দাবি করেন যে প্রক্রিয়ায় ত্রুটির কথা উল্লেখ করে লোকেরা দলের কাছে আবেদন করছে এবং এর ফলে দলটি শীর্ষ আদালতে যেতে বাধ্য হয়েছে। ডাব্লিউবি বিষয়টিও আমাদের সামনে আসবে কিনা তা সিজিআই সিদ্ধান্ত নেওয়ার বিষয়, বেঞ্চ বলে। এরপর আইনজীবী উল্লেখ করেন যে এসিআর সম্পর্কিত অন্যান্য অনুরূপ বিষয়গুলিও আগামীকাল বিহার এসিআর মামলার সাথে উঠছে। এরপর বেঞ্চ মঙ্গলবার বিহার এসিআর মামলার সাথে বিষয়টি তালিকাভুক্ত করতে সম্মত হয়। 2025 সালের জুন মাসে নির্বাচন কমিশন প্রথমে একটি বিশেষ নিবিড় সংশোধনীর নির্দেশ দেয়। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এবং ন্যাশনাল ফেডারেশন ফর ইন্ডিয়ান উইমেন বা এনএফআইডব্লিউ কর্তৃক দায়ের করা একাধিক আবেদন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সেই আদেশকে চ্যালেঞ্জ করে বিচারাধীন রয়েছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন বিহারে এসিআরের সাথে অগ্রসর হয়েছে কারণ শীর্ষ আদালত কোনো স্থগিতাদেশ জারি করেননি। পরবর্তীকালে নির্বাচন কমিশন 2025 সালের 27 অক্টোবর পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু সহ অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসিআর সম্প্রসারিত করে। দ্রাবিড় মুন্নেত্র কাজগম দল ইতিমধ্যে তামিলনাড়ুতে এসিআরকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছে।